যারা 9 দাগটা সুন্দর মতো মনোযোগ দিয়ে করছে তাদের জন্য 10 দাগটা খুব সহজ হয়ে যাবে। এরপরে আমাদের 10 দাগের যে অঙ্কটা আছে সেটা যদি আমরা দেখে নেই, x - 2 বাই x + 2 প্লাস x ইন্টু x - 2 বাই x - 6 ইন্টু অন সমান সমান অন। এখানে আমাদের সমাধান করতে বলছে। সমাধান করতে বলা বলতে এখানে আমাদের চলক যেটা আছে সেটার মান। তো এখানে আমরা যদি দেখি যে আমাদের চলক আছে কি x, অর্থাৎ আমাদের এখানে x এর মান বের করতে হবে। তো আমাদের এইটা হচ্ছে মেইন বইয়ে যে অঙ্কের লাইনটা দেওয়া আছে সেই লাইনটাই উঠানো। আমরা পরবর্তীতে 2 নম্বর লাইনে কি করছি, এই যে ভগ্নাংশটা এটাকে পুরোটাকে ধরে সাইড চেঞ্জ করছি। এই ভগ্নাংশটাকে সাইড চেঞ্জ করার সময় পরিবর্তন হবে কতটুকু, এখানে এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তো দ্বিতীয় লাইনে এর সামনে হয়েছে আমাদের মাইনাস। এবার আমরা এইখানে এই যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটাকে আমরা একটু ফাঁকা জায়গায় লিখে ফেলি যে আমরা পাইছি x - 2 বাই x প্লাস 1 সরি x প্লাস 2। এখন আমরা যদি কল্পনা করি যে এই অনের নিচেও একটা অন আছে, তাহলে এখানে আমাদের দুইটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে এই 1 আর x প্লাস 2 এর লসাগু কত হবে, আমাদের x প্লাস 2ই হবে। x প্লাস 2কে আমরা 1 দিয়ে ভাগ করলে x প্লাস 2ই থাকবে। যদি আমরা 4কে 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 4 থাকে। কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাই থাকে। তাহলে আমাদের x প্লাস 2কে 1 দিয়ে ভাগ করলে x প্লাস 2ই থাকবে। x প্লাস 2 এখানে আছে প্লাস 1, তাহলে এর সাথে আমরা গুণ করলে x প্লাস 2ই থেকে যাবে। তাহলে এখানে কত হবে, x প্লাস 2। এবার আমাদের এখানে x প্লাস 2 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি, কোনো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে, অর্থাৎ 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি সেটার ফলাফল কত হবে, 1। তাহলে এখানে আমরা পাবো কত, আমাদের এখানে পেয়ে যাব আমরা, দুঃখিত, 1 পাবো। তো আমাদের 1 মাইনাস x - 2 বাই x প্লাস 2। তাহলে এখানে আমাদের লসাগু x প্লাস 2 আমরা একটু আগে 1 এর সাথে গুণ করে এখানে পেলাম। তাহলে x প্লাস 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 1, কিন্তু 1 দিয়ে গুণ করলে x - 2 হওয়ার কথা, কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন থাকায় আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে এখানে x এর আগে প্লাস আছে, প্লাস x মাইনাস x হয়ে যাবে, আর -2 তখন আমাদের প্লাস 2 হয়ে যাবে। এখন আমাদের x কাটে, এখানে থাকে কত, 2 + 2 অর্থাৎ 4। তাহলে এই লাইনটা আমরা এখানে খেয়াল করি যে এই যে x - 2 এখানে হয়েছে কত, -x + 2, মানে আমাদের এখানে x - 2কে এই x + 2 দিয়ে x + 2কে ভাগ করলে থাকে 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে ওটাই হয়ে যাবে, শুধু এই মাইনাস থাকার কারণে প্লাস x এর আগে মাইনাস, x এর আগে প্লাস। এবার আমরা পরবর্তীতে যে কাজটা করব, যে এখানে প্লাস x - x কেটে গেল, থাকে 4। তো এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, অর্থাৎ এই x - 2টা এটার সাথে গুণ হয়েছে এই যে, আর x - 6টা এটার সাথে গুণ হবে। তাহলে আমরা পরবর্তী লাইনে করব, এবার গুণের কাজটা সম্পূর্ণ করব। তো আমরা a² - b² এর একটা সূত্র পড়ছিলাম, কি বলেন তো, যে a² - b² সমান আমরা কি পড়ছিলাম, a + b ইন্টু a - b, তাই না? তো এখানে আমরা যদি খেয়াল করি এইটুকু কি আছে, a + b ইন্টু a - b আকারে আছে। এখানে a এর আগে আছে x জায়গায় x, আর b এর জায়গায় আছে 2। তাহলে a² এর জায়গায় হবে x², আর b² এর জায়গায় হবে 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার করলে কত হয়, 4। বাকি যে অংশটুকু যেভাবে আছে বসায় দিছি, অর্থাৎ আমরা এই লাইনে শুধু এই অংশটুকুর কাজ করছি। পরবর্তীতে করছি 6 দিয়ে এই দুইটাকেই গুণ করে দেব। তাহলে 6x² এর সাথে গুণ হলে 6x² প্লাসে মাইনাসে মাইনাস 424। এবার 4x প্লাসে মাইনাসে মাইনাস 424। এবার আমরা দুইটাকেই এক পাশে নিয়ে আসব। তো এই +4x এপাশে আসলে -4x, -24 এপাশে আসলে +24, এই দুইটা কেটে যায়, থাকে এখানে x² - 4x। তো x² - 4xকে আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 0কে 2 দিয়েও ভাগ করলাম, আবার দুইটাকে 2 দিয়ে ভাগ করলাম। তো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণ 6, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, আর 0কে 2 দিয়ে ভাগ করলে আমাদের থাকে কত, 0। এরপরে আমরা এই দুইটা থেকে x কমন নেব। কত কমন নেব, x, কারণ এর মধ্যে আছে x², এখানে আছে একটা x কমন নিলে এখানে থাকে 3x
কারণ একটা এক্স চলে যাবে, এই 3 আর একটা এক্স, আর এখান থেকে একটা এক্স চলে গেলে শুধুমাত্র -2 থাকে। তাহলে আমরা রাশিটা পাই কি এক্স ইন্টু 3x - 2। তাহলে হয় আমাদের এক্স সমান 0 হবে, না হলে অথবা এটা সমান 0 হবে। তাহলে এখানে আমরা নিলাম এক্স সমান 0, এটা উত্তর। আর এক্স -2 অথবা এটা সমান 0, তাহলে -2 এ পাশে আসলে হবে +2, 3 এ পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স সমান 2/3। তাহলে আমাদের উত্তর হবে কি এক্স সমান 0 অথবা 3। 11 নম্বরের যে অঙ্কটা আছে, 11 নম্বরের অঙ্কটা আছে এটা, কিন্তু এখানে দাগ নম্বরটা ভিন্ন আছে এই পিডিএফ অনুযায়ী, যে x/a প্লাস a/x সমান x/b প্লাস b/x। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো যে এটা বইয়ের 11 নম্বর অঙ্ক আছে। তো আমাদের এবার কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা যে দুইটার উপরে এক্স আছে ওই দুইটা একপাশে নিয়ে আসব। তাহলে এইটার আগে এক্স আছে, উপরে এক্স আছে, কিন্তু এটা এপাশে আসে যখন এর আগে আসে চিহ্ন প্লাস, তাহলে এটাকে যেই আমরা সাইড চেঞ্জ করবো এপাশে আসলে কি হয়েছে মাইনাস, আর এটা এর জায়গায় রয়ে গেছে। আবার আমরা যদি পরবর্তীতে যেটা নিচে যে দুইটাকে এক্স আছে সেই দুইটা একপাশে নেব, তাহলে এটা তো অলরেডি এপাশে আসে, ওটাকে আমরা আগে বসালাম। আমরা সাইড চেঞ্জ করতেছি এটাকে a/x-কে এপাশে নিয়ে আসলাম, এখানে আসে প্লাস, এপাশে হয়ে গেছে মাইনাস। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা? যে দুইটার আগে এক্স আছে অর্থাৎ উপরে এক্স আছে সেই দুইটাকে একপাশে নিলাম, যেটা যে পাশে আছে এটা তো রেখে দিছি, এটার চিহ্ন পরিবর্তন করার দরকার নেই, আমরা তো সাইড চেঞ্জ করতেছি এটাকে, এই জন্য x/b এর আগে মাইনাস হয়েছে। একইভাবে পরবর্তীতে যে দুইটার নিচে এক্স আছে সেই দুইটাকে একপাশে নেব, তো যেটাকে আমরা সাইড চেঞ্জ করব ওইটাকে এপাশে লিখলাম, এখানে -a/x হয়েছে। এবার আমরা আগের নিয়মেই আবার লসাগু করব। এখানে কি আমাদের কোনো মিল আছে? যেহেতু মিল নাই, তাহলে এখানে ab লসাগু হবে। তাহলে ab লসাগু হলে আমাদের a দিয়ে ab-কে ভাগ করলে থাকে কত? a দিয়ে ab-কে ভাগ করলে থাকে শুধু b, তাহলে bx এর সাথে গুণ করলে আমাদের কি হবে? এখানে একটু লাইন গ্যাপ আছে, তো তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো যে এখানে আমরা দেখো তো আমাদের a আর b লসাগু, তাহলে a দিয়ে b-কে ভাগ করলে থাকে b আর x এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কি হয় bx, এই মাইনাস b দিয়ে আমরা যদি ab-কে ভাগ করি থাকে a দিয়ে আবার এই x-কে গুণ করলে থাকে ax। এখন দেখো তো আমরা এই দুইটা x থেকে x কমন নিতে পারি, তাহলে প্রথমটাতে থাকবে b আর শেষটা থাকবে a। এতটুকু ক্লিয়ার কিনা? আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের মাঝখানে এই যে এই লাইনটার পরে এখানে আর একটা লাইন এটা হবে, এটা গ্যাপ দিয়ে দেছে। তোমরা যখন খাতায় করবা এই লাইনটা করবা অবশ্যই, করে আবার বাম পক্ষে এই যেটা আছে এটা বসায় দিবা, এই লাইনের পরে বাম পক্ষে b/x মাইনাস a/x এটা বসাবো, মানে মাঝখানে এখানে একটা লাইন লিখে ফেলবা এখানে। এরপরে আমরা এখানে যে দুইটার হরের নিচে এক্স আছে এক্সটাকে আমরা বসালাম, তাহলে এক্স দিয়ে এক্সকে ডিভাইডেড করলে কত হয়? 1 হয়। 1 বি এর সাথে গুণ করলে বি, এই মাইনাস বসে গেছে, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে আবার 1 হয়, 1 এ এর সাথে গুণ করলে এ। এরপরে আমরা কি করব? কোনাকুনি গুণ করে দেব। তাহলে এক্স যদি আমাদের এখান থেকে যে এক্স মাইনাস বি এর সাথে গুণ হয়ে যায়, তাহলে এক্স আর এক্স গুণ হলে এক্স স্কোয়ার, আর এই বি মাইনাস এ বসে গেল, এই এ বি এখানে এসে গুণ হয়ে গেল। এখন আমাদের তো সমাধান করতে হবে, তাই না? সমাধান করতে গেলে আমাদের কার মান লাগে? যেটা চলক থাকে সেটা, এইটাতে চলক কোনটা? এক্স। তাই আমরা যেহেতু যেটার মান বের করব শুধুমাত্র সেটা আমরা ডান পাশে রাখবো, আর বাকি সব কিছু বাম পাশে নিয়ে যাবো। এই জন্য আমরা এই এক্স মাইনাস বিটাকে ওই বি মাইনাস এটাকে এপাশে নিয়ে এসে ভাগ করে দিলাম, এপাশে গুণ আছে, দ্বিতীয় লাইনে এপাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। বি মাইনাস এ কেটে যায়, থাকে কি আমাদের এক্স স্কোয়ার সমান শুধু এ বি থাকে, আর এ স্কোয়ার এপাশে আসলে কি হবে? রুট হবে, বর্গমূল করলে কোনো সংখ্যার আমরা প্লাস মাইনাস পাই। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা এটা আরেকবার একটু রিকল করে দেই, যে দুইটা উপরে এক্স আছে এক্স দুইটাকে একপাশে নিয়ে আসবো, আর যে দুইটার নিচে এক্স আছে সেই দুইটাকে একপাশে নিয়ে আসবো, তারপরে লসাগু করব। লসাগুর নিয়ম নিশ্চয় মনে হয়ে গেছে। এবার তারপরে কি করছি? আমরা শুধু এক্সটাকে ডান পাশে রেখে বাকি সবগুলোকে বাম পাশে নিয়ে আসছি, কাটাকাটি করছি, স্কোয়ারের পাশে আসছে, রুট শেষ। পরবর্তীতে আমরা 18 দাগের অঙ্কটা দেখব, অর্থাৎ তোমাদের বইয়ের এটা আছে 12 নম্বর অঙ্ক। কত নম্বর? 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কে আমাদের এখানে যেটা আছে যে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই
এক্স মাইনাস এ সমান সমান এ বাই বি বাই এ। তোমরা একটু খেয়াল করে দেখো তো, এইটার উপরে এ মাইনাস আছে আর এইটা এ। তো আমরা আগের অঙ্কে যেমন করছিলাম উপরে মিল আছে এমনগুলোকে একপাশে নিয়ে আসছিলাম, তাই না? তো এখানেও আমরা একই কাজ করব, যে এই দুইটাকে পাশাপাশি লিখছি। তো এইখানে এ মাইনাস এ বাই বি এপাশে আছে প্লাস চিহ্নযুক্ত, তাহলে এপাশে আসলে কী হবে, মাইনাস হবে। এরপরে এখানে এটাকে তো আমরা সাইড চেঞ্জ করতেছি না, এটা কিন্তু যেখানে আসে আমরা ওইখানেই রেখে দিছি, অর্থাৎ ডান পক্ষেই রাখছি। কিন্তু এটাকে দেখো সমানের এপাশে নিয়ে আসছি, অর্থাৎ এখানে নিয়ে আসছি। তো এখানে এটা কী চিহ্ন হয়ে যাবে, মাইনাস। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করি, এই যে লাল চিহ্ন দেওয়া দুইটা, যে যেটার উপরে এ আছে সেটার পাশেই আমরা এ বাই বিটা নিয়ে আসছি। তাহলে এটা সাইড চেঞ্জ করছে, এর আগে প্লাস ছিল এখানে মাইনাস, আর যেটার উপরে বি আছে সেটার পাশেই আমরা বি বাই এ নিয়ে আসছি। তো এইটাকে এই সাইড চেঞ্জ করছি, তাই এটার আগে মাইনাস হয়েছে। তো এটাও যে পাশে ছিল সে পাশে আসছে, এটাও যে পাশে ছিল সে পাশে সেই আসে সমানে, তাই এখানে কোনো চেঞ্জ হয়নি। এবার চলো আমরা এই দুইটাকে একসাথে লসাগু করব আর এই দুইটাকে একসাথে লসাগু করব। তো এই দুইটাকে আমরা যখন লসাগু করব, দেখো তো কোনো কিছু মিল আছে নাই। তাহলে যেহেতু মিল নাই তখন আমাদের ওই দুইটা গুণ আকারে বসে যাবে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস বি। এবার এই এক্স মাইনাস বি দিয়ে বি ইন্টু এক্স মাইনাস বিকে ভাগ করলে এটাই কেটে যাবে, থাকবে শুধু বি। এবার এই বিটা আমাদের কি করতে হবে, উপরের লবকে গুণ করতে হবে। তাহলে লবকে যদি আমরা বি দিয়ে গুণ করি, তাহলে এক্সের সাথে বি গুণ করলে আমাদের হলো বি এক্স, মাইনাস এ এর সাথে বি গুণ করলে মাইনাস এ বি। এরপরে আমাদের পরবর্তীতে এই বি দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে বি দিয়ে ভাগ করলে থাকে কি এক্স মাইনাস বি। তাহলে এক্স মাইনাস বি এর সাথে একবার এ গুণ করলে এ এক্স আর বি এক্স, কিন্তু আমাদের এখানে বি এক্সের জায়গায় কী হওয়ার কথা, মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস থাকায় আমাদের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এ এক্স প্লাস বি এক্স। এটুকু কি বোঝা গেছে? আমি একটু এখানে লিখে দিই, এখানে তো মাইনাস আছে, তো আমরা যদি গুণ করি তাহলে আসে কি এ এক্স, আর এখানে মাইনাস বি এক্স আসে, তাই না? কিন্তু এই মাইনাস চিহ্ন থাকায় এই মাইনাস যে গুণ হয়ে যাবে, তখন এই ব্র্যাকেটটা থাকবে না, মাইনাস এক্স প্লাস এ বি, এটা বি এক্স হবে না, এখানে এ গুণ হচ্ছে, তাই আমাদের এখানে এ বি থাকবে। একইভাবে পরের এই অংশটুকু, তাহলে এখানে কি হলো, এ ইন্টু এ মাইনাস এক্স লসাগু। তাহলে এ মাইনাস এক্স কেটে যায়, থাকে শুধু এ দিয়ে এ এক্স মাইনাস এ বি। আবার এই অংশে আমাদের এ কেটে যায়, থাকে কি এ মাইনাস বি। তাহলে বি এর সাথে এক্স মাইনাস এ গুণ করলে বি এক্স মাইনাস এ বি হয়, কিন্তু এখানে মাইনাস থেকে মাইনাস বি এক্স প্লাস এ বি। ক্লিয়ার? এরপরে আমরা দেখি কাটাকাটি করা যায় কিনা। এখানে প্লাস এ বি মাইনাস এ বি কেটে যায়, আর এখানে প্লাস এ বি মাইনাস এ বি কেটে যায়, তাহলে এখানে থেকে বি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স। নিচে আমরা যা আছে সেইভাবে রেখে দিলাম, এখানে কোনো কাজ করিনি। পরবর্তীতে এখান থেকে এই দুইটার মধ্য থেকে এক্স কমন যায়, তাহলে থাকে কি শুধুমাত্র বি মাইনাস এ। এই দুইটার মধ্য থেকে এক্স কমন যায়, এ মাইনাস বি। নিচের যেটা আছে ওইটা ওইভাবেই রেখে দিলাম। এখন দুইটার উপরেই এক্স গুণ আছে, তাহলে দুইটা থেকেই আমাদের এক্স কমন যায়, তাহলে এক্স বাদে এখানে যে অংশটুকু আছে সেটাই বসছে, দেখেন বি মাইনাস এ বাই এক্স বি ইন্টু এক্স মাইনাস বি। একইভাবে এখানেও এক্স বাদে বাকি অংশটুকু বসে গেছে, এ মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার আমাদের হয় এই অংশটুকু সমান 0 হবে, অথবা এই অংশটুকু সমান 0 হবে। তাহলে এক্স সমান সমান 0 যদি হয় তাহলে এটা একটা উত্তর, অথবা এটার সমান 0। তাহলে এটা সমান যদি আমরা 0 নেই, তাহলে এই দুইটা সমান সমান 0 নিলাম। তাহলে এই দুইটা সমান যদি 0 নেই, এইখানে যদি আমরা খেয়াল করি, এখানে আছে বি মাইনাস এ আর এখানে আছে এ মাইনাস বি। তো এই দুইটাকে আমরা এ মাইনাস বি যদি করতে হয়, তাহলে এইটার আগে যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এ, আর মাইনাস বিটা প্লাস বি। এখন আমাদের দুইটা লবই সমান হয়ে গেছে, তাই না? তাহলে দুইটা লব সমান, এবং এটাকে আমরা কি করলাম, এপাশে মাইনাস এই অংশটাকে সমানের ডান সাইডে নিয়ে আসলাম, তাহলে পুরোটা সমান কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আমি আবার একবার বলি
যেখানে আমরা যদি উপরের দিকে খেয়াল করি এটা আছে বি মাইনাস এ আর এটা আছে এ মাইনাস বি। তো এ মাইনাস বি কমন নেওয়ার জন্য আমরা এখানে মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে তাহলে মাইনাস যেটা প্লাস এ হয়ে গেছে আর প্লাস বিটা মাইনাস বি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি এই পুরোটা ধরে আমরা ডান পাশে নিয়ে আসছি। পরবর্তীতে যেহেতু উপরেরটা এখানে এ মাইনাস বি আছে, যদি কোনো ভগ্নাংশের এরকম সমান আকারে থাকে এবং উপরের দুইটা যদি সমান থাকে তাহলে নিচের দুইটাকে আমরা সমান লিখতে পারি উপরেরটা বাদ দিয়ে। অর্থাৎ এখানে 2 বাদ দিয়ে আমরা 5 = 7 লিখতে পারি। তো একইভাবে এখানে এইটা আর এইটা সমান, উপরের দুইটা সমান হলে ওই দুইটা বাদ দিয়ে আমরা শুধু নিচের অংশ দুইটাকে সমান লিখতে পারি। এইখানের এটা প্রিন্টিং মিস্টেক, এটা কোনো কারণে ভুলবশত দিয়ে ফেলছে, এটা ভুল আছে। এবার পরবর্তীতে এক্স এ এর সাথে গুণ করলে এ এক্স মাইনাস এ স্কোয়ারের সাথে গুণ করলে এ স্কোয়ার, বি এক্স আর বি গুণ করলে বি স্কোয়ার। এবার আমরা এক্স দুইটাকে এক পাশে নিয়ে আসবো। এ এক্স তো অলরেডি আছে, শুধু এটাকে সাইড চেঞ্জ করছি আর এটাকে আমরা এপাশে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে। এই দুইটা থেকে আমাদের এক্স কমন যায়, থাকে কি এ মাইনাস বি। এইখানে আমরা সূত্র বসাতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের যেহেতু সমাধান করতে বলছে শুধু এক্সের মান লাগবে, বাকি সব কিছু সাইড চেঞ্জ হবে। তাহলে এটা এপাশে চলে আসলে এপাশে গুণ আছে, এপাশে আসলে এ মাইনাস বি ভাগ হলো, এ মাইনাস বি কেটে গেল, আমাদের এক্স সমান থাকে এ প্লাস বি। তো এ পর্বে আমরা এই 3টা অঙ্ক শিখলাম। পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো দেখব।